ডাল পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। আর যদি হয় এরকম একটা ইয়াম্মি, তাহলে কার না খেতে মন চায়। তো চলো আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। এই জন্য এখানে লাগবে পেঁয়াজ কুচি, আর হচ্ছে রসুন, আর কাঁচামরিচ, আর হচ্ছে মসুরের ডাল, আর হলুদ, লবণ, আর হচ্ছে সরিষার তেল। এগুলো একসাথে দিয়ে এবার আমি হাতে ভালো করে মেখে নিব। এটা মাখার উপর ডিপেন্ড করে, আপনি যত ভালো করে মাখবেন এর স্বাদটা ততই ভালো হবে। তো দেখেন আমি একেবারে মনের মাধুরী মিশিয়ে ডালটা মাখতেছি। মাখা হয়ে গেলে এবার আমি এটা বসিয়ে দেব চুলোতে। বসিয়ে এর ভিতরে আমি গরম জল দিয়ে দেব। আমার এখানে ছিল হালকা গরম জল, এটা আমি পরিমাণ মতো গরম জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি ঢাকনা দিয়ে দেব। খুবই অল্প আছে, 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখলেই আপনার সিদ্ধ হয়ে যাবে। যে দেখেন আমার ডালটা একেবারে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আমি যেরকমটা চেয়েছিলাম। আর এখন 100 বছর পুরনো একটা কড়াই নেবেন, এতে তেল দিবেন আর দিবেন পাঁচফোড়ন। পাঁচফোড়ন মাস্ট, এটা দিলে এই ডালের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এর ভিতর দিয়ে দেবো পেঁয়াজ, আর পেঁয়াজটা একেবারে লাল লাল করে ভেজে নিব। লাল লাল করেই কিন্তু ভাজতে হবে। এরপর এর ভিতর দিয়ে দেবো আমি ডালটা, আর হয়ে গেল সেই জাদুকরি ডাল, যেটা আপনি একবার খেলে বারবার খেতে চাইবেন। তো কেমন হলো আমার ডাল রান্নাটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে রান্না করে খাবেন, আর আমার ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।